আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এটা ছিল আমার গত শনিবারের ভ্লগ। আমাদের এখানে রাত্র থেকেই বৃষ্টি হচ্ছিল, অনেক দিন পর এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, শনিবার সকালেও বৃষ্টি হয়েছে অনেক। আর এইদিকে আমি একটু রান্না করতে নিয়েছি। আমার কিছু মেহমান আসবে, আমার চাচাতো বোন আসবে, বোন এবং বোনের ফ্যামিলি। তো যাই হোক, আমি ওদের জন্য রান্না করতে নিয়েছি গরুর মাংস, এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো যেহেতু আমার শুক্রবারে একটা দাওয়াত ছিল, শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আমি শনিবার সকাল থেকেই শুরু করেছি। আর টুকটাক গুছিয়ে রেখেছিলাম। এখানে কিছু রূপচাঁদা মাছ ছিল, আমি এটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা দিয়ে দিচ্ছি আমি এয়ার ফ্রায়ারে। কিছুটা এয়ার ফ্রায়ারে করব, আর কিছু জিনিস হচ্ছে যেগুলো চুলাতে করব। তো গরুর মাংস বসিয়ে দিয়েছি, কচুরলতিটাও বসিয়ে দিয়েছি। আর সব কিছু যেহেতু মেহমান কম, 4জন মেহমান, শুধু 2টা বাচ্চা এবং আমার বোন আর ওর হাজব্যান্ড, এই জন্য বেশি একটা তাড়াহুড়া করতে হয়নি, সব কিছু আস্তে আস্তেই করতেছি। তো যাই হোক, এইদিকে আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর কচুরলতিটাও প্রায় বসিয়ে দিয়েছি। আর এদিকে অন্য অন্য জিনিসপত্র এক হাতে টুকটাক গুছিয়ে নিচ্ছি, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কিছুটা করেছিলাম শুক্রবারে, যেহেতু শুক্রবারে দাওয়াত ছিল, আমার বাসায় তেমন কোনো রান্না ছিল না, রান্না করতে হয়নি, এই জন্য টুকটাক গুছানোর সময়ও পেয়েছিলাম। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা বসিয়ে নিচ্ছি। কচুরলতিটা যেহেতু খুব পছন্দ করি আমরা, আর আমার বোনের মুখেও শুনেছিলাম ওরও তেমন একটা খাওয়া হয় না বাসায়, এই জন্যই এটা আর কি করা, আমাদের খুবই পছন্দ সবার। তো যাই হোক, এদিকে রান্না শেষ করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, টুকটাক গুছিয়েছিলাম। আর মেয়ের রুমটা বাকি ছিল, ছোট ছেলের রুমটাও একটু বাকি ছিল, এগুলোও আস্তে আস্তে গুছিয়ে নেব, তেমন কোনো তাড়াহুড়া তো নেই। তো সব কিছু গুছিয়ে এরপর ওরা বিকালে আসবে, আমি ওদেরকে ডিনারের জন্য দাওয়াত করেছি। আমরা এখানে যারা আছি এরা লাঞ্চের জন্য কাউকে দাওয়াত করলে আসলে একটু তাড়াহুড়া হয়ে যায়, এজন্য সবসময় ডিনারেই সবাইকে ডাকি। আর ডিনারে ডাকলে যতক্ষণ সময় থাকে ইচ্ছা মতো গল্প করা যায়, যেহেতু বাচ্চাদের আর যাদের কাজ না থাকে তাদের তো কোনো সমস্যা হয় না। এইদিকে আমি উপরে গিয়ে আমার মেয়ের রুমটাও কিছুটা ক্লিন করে নিচ্ছি। মেয়ে বাসায় থাকে, স্কুল যেহেতু নেই, এজন্য একটু এলোমেলো করেই রাখে। তো যাই হোক, আমি রুমটাও ক্লিন করে নিচ্ছি। আর বৃষ্টিটা মোটামুটি কমেছে, অতটা এখনও কমেনি। তো বৃষ্টি না থাকলে হয়তো একটু বাইরে বসে চা নাস্তা খাওয়া যেত, আড্ডা দেওয়া যেত। তো এই তো আমার মেয়ের রুম থেকে বাইরের পরিবেশটা পুরোটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর এদিকে আমি নিচে নেমে এসেছি, মেহমান আসারও সময় হয়ে গিয়েছে। তো যেহেতু আমি টুকটাক গুছিয়ে আগেই রেখেছিলাম, তো আমরাও রেডি হয়ে মেহমানদের জন্য অপেক্ষা করছি। তো এদিকে মেহমান চলে এসেছে, আমি ওদের জন্য সামান্য একটু নাস্তার আয়োজন করেছি, চার সাথে কিছু নাস্তা। তো যাই হোক, চা করছি, চা করতে করতে আমি গল্প করছিলাম, এর মধ্যে এসে দেখি আমার চা অলরেডি পড়ে গিয়েছে। তো যাই হোক, সবাই নাস্তা করছে এবং গল্প করছে, আর আমি এদিকে বাচ্চাদের সাথে খেলাধুলা করছি এবং বাচ্চাদের পাহারা দিচ্ছি। বাচ্চারা একটু দৌড়োদৌড়ি করছিল সবাই মিলে, আমার ছেলে, আমার মেয়ে এবং আমার ছোট ছেলে, আমার বোনের ছেলে এবং আমার ছোট ছেলে, প্রায় কাছাকাছি বয়সের। ওরা দুইজনে তেমন একটা মিল ছিল না, কিন্তু আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে ওরা খুব সুন্দর খেলাধুলা করছিল এবং গল্পও করছিল। তো যাই হোক, অনেক দিন পর এসেছে ওরা, বাচ্চারা সবাই আনন্দ করছিল এবং মজা করছিল। তো এই তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করা, আর শেষ মুহূর্তে তো বিদায় দেওয়ার পালা। এখন ওরা বের হচ্ছে, আর একেবারে অন্ধকার ছিল, আর অনেক টাইমও হয়ে গিয়েছিল, প্রায় 11:30-12টা বেজেছে। তো যাই হোক, ওদের বিদায় দিয়ে আমি ঘরের দিকে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।